মাংস পছন্দ করে না এমন মানুষ তো খুবই কম আছে, তাও যদি আবার হয় হাঁসের মাংস। খুব মজাদার হাঁসের মাংস আজকে তৈরি করে নিলাম। পেঁয়াজ বাটা, আদা বাটা, রসুন বাটা, হলুদ, মরিচ, ধনিয়া, জিরা পরিমাণ মতো দিয়ে তৈরি হয়ে গেল হাঁসের মাংসের মশলাটা। এবার গুঁড়ো মশলা তৈরি করে নেব। দেখতেই পাচ্ছেন এলাচি, দারচিনি, বড় এলাচ, আজওয়াইন এবং সবগুলো একটু টেলে নিয়ে গ্রাইন্ড করে নেব। তারপর ভাজা হতে হতে একটুখানি 1 চামচের মতো মশলাটা আমি দিয়ে দেব ঘ্রাণের জন্য। খুব বেশি দেবেন না। এই পর্যায়ে আমি কিন্তু আবার একটু মরিচ অ্যাড করলাম, গুঁড়া মরিচ, যেটা কিনা হাঁসের মাংস ঝাল না হলে মজা লাগবে না তাই। তারপর আমি মাংসগুলো ধুয়ে সুন্দর করে মাংসগুলো দিয়ে দিলাম। এরপর মাংসগুলো ভালো করে কষাতে হবে। মাংসগুলো ভালো করে কষাতে কষাতে আমি কিন্তু আলুটা কেটে নেব। ভালো কথা, মাংসটা এমনভাবে কষাবেন যেন মাংসর মধ্যে থেকে পানিটা বের হয়ে আসে এবং মাংসটা ভাজা ভাজা হয়ে যায়। এই পর্যায়ে যদি আপনারা মাংসর মধ্যে পানি দিয়ে দেন তাহলে কিন্তু স্বাদটা সেরকম আসবে না। আপনাদের বারবার বলছি যে মাংসটা ভালো করে কষাতে হবে মশলার ভেতরে। লবণ দেবেন স্বাদ মতো এবং পরিমাণ মতো ঝাল দেবেন যা আপনার ফ্যামিলি পছন্দ করে। আমি কিন্তু ঝালটা একটু বেশি খাই, তাই ঝালটা এরকম দিয়ে থাকি। তো আপনারা এভাবে করে কষাতে দিয়ে বসে কতক্ষণ বসায় রাখবেন পানি না দেওয়া পর্যন্ত। দেখেন আমার হাঁসের মাংস থেকে পানিটা একাই বের হয়ে আসছে। এই পর্যায়ে আমি একটু কমায় দেব জালটা। মাংসটা খুব ভালো করে ভাজা ভাজা হতে হবে। এর আগেও আমি মাংস ভাজা দেখিয়েছি, আমি আলাদা করে কিন্তু তাওয়ায় ভেজে নিয়েছিলাম। এই পর্যায়ে আমি আলাদা করে তাওয়ায় ভাজবো না, এখানেই খুব সুন্দর করে ভেজে নেব। দেখতেই পাচ্ছেন আমার পানিটা কিন্তু শুকিয়ে আসছে। প্রতিটা মাংস খুব ভাজা ভাজা হতে হবে। এই পর্যায়ে আমি অনেকক্ষণ ধরে ভাজতে থাকবো। হাঁসের মাংসগুলো রেগুলার কাট করে নিয়েছিলাম। খুব সুন্দর করে হাঁসের মাংসটা ভেজে নেব। এরপর আমি অপেক্ষা করব সামান্য সেদ্ধর জন্য। পিছনে না লেগে যায় বারবার করে নেড়ে দেব। তেলটা কিন্তু উপরে ভেসে চলে এসেছে, দেখতেই পাচ্ছেন ভাজা কিন্তু আমার হচ্ছে। এই পর্যায়ে মিডিয়াম টু লো ফ্লেমে আমি জালটা রেখে দিয়েছি। আপনারা দেখতে পাচ্ছেন মাংসের কালার খুব সুন্দর হয়েছে। দেখতে পাচ্ছেন আমার মাংসগুলো খুব সুন্দর করে ভাজা হচ্ছে। আমি কিন্তু আলুগুলো কাট করে নিয়ে আসছি, এর মধ্যে এগুলো হতে থাক। আমি অপেক্ষা করছি। এরপরে আমি আলু দেব এবং ঝোল দিয়ে উঠিয়ে ফেলবো। আপনার পছন্দ মতো ঝোল দেবেন। আল্লাহ হাফেজ।